আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর আমার একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তোমরা সবাই দেখছো JSM কুকিং স্টুডিও। বরাবর মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আর আজকে তৈরি করে দেখাবো ড্রাগন ফল দিয়ে অসাধারণ ৩টি রেসিপি। আশা করি এই রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগবে আর আশা করব পুরো রেসিপি জুড়ে আমার পাশেই থাকবে। তো মূল উপকরণে চলে এলাম সরাসরি। দেখো এখানে দুটো ড্রাগন ফল নিয়েছি। আর এই সিজনে কিন্তু বাজারে ড্রাগন ফলটা অ্যাভেলেবেল, আর অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু ড্রাগন ফলটা একটু সস্তায়। তো আগে যেরকম আকাশ ছোঁয়া দাম ছিল, এবারে তেমনটা নেই। তোমরা 1 কিলো 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ড্রাগন ফলগুলো কেটে নিচ্ছি। আর যতক্ষণ আমার কাটা হচ্ছে ততক্ষণে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করছি, যারা এইমাত্র আমার চ্যানেল জয়েন করেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। আর এখন আমি একটি মিক্সার জার নিয়ে নিচ্ছি। তো মিক্সার জারে ড্রাগন ফলগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 4 টেবিল চামচ চিনি দিচ্ছি। আর আসলে মিষ্টিটা সবাই সবার পছন্দ মতো দিবে, যে যেরকম পছন্দ করো আর কি। আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচার থাকা পানি। এখন আমি ড্রাগন ফলটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর আমার পেস্ট করা হয়ে গেছে। তো দেখো সুন্দর একটা কালার এসেছে ড্রাগন ফলের। আর এই পর্যায়ে কিন্তু জুসটা অনেকটাই গাঢ় আছে, তো বেশি টাইম লাগে না, এটা জাস্ট 1 মিনিটে হয়ে যায়। এখন আমি একটি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি অর্ধেকটা ড্রাগন ফলের জুস বা পেস্ট, আর অর্ধেকটা রেখে দিচ্ছি। তো এই অর্ধেক দিয়ে আমি মশলা শরবত তৈরি করে নেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিট লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নর্মাল লবণ, আর দিয়ে দিব বেশ খানিকটা লেবু। তো এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতো লেবুর রস ইউজ করব। তো দিয়ে দিচ্ছি লেবুর রস। আর ড্রাগন ফল যেহেতু স্বাদ গন্ধহীন একটি ফল, এটা তেমন কোনো স্বাদ নাই, পুষ্টিগুণ ভরপুর হলেও এই ফলটা তেমন একটা স্বাদ নাই। সেজন্য ভাবলাম একটু ভিন্নভাবে তৈরি করার জন্য ভাবলাম একটু জুস তৈরি করে নিলে কেমন হয়। তো জুসটা তৈরি করার পর আমি নিজে অবাক হয়ে গেছি, এতটা সুস্বাদু হয়েছিল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবগুলো লেবুই জুস বের করে নিয়েছি, লেবুর জুস দিয়ে দিয়েছি। আর এরপর যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। জুসটা অনেকটা গাঢ় ছিল, সেজন্য পানি দিয়ে হালকা করে নিলাম। এখন আমি সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গেছে। আর শরবতটা পরিবেশনের জন্য দুটো গ্লাস নিয়ে নিচ্ছি। তো গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আর পুদিনা পাতাটা স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো, অনেক উপকারী। তো দিয়ে দিয়েছি আইস কিউব। আর এই পর্যায়ে শরবতটা ঢেলে নিচ্ছি। তো ডালতে অসুবিধা হলে একটা মগ ব্যবহার করতে পারো। তো আমার অনেকটা শরবতে পড়ে গিয়েছিল। আর এই পর্যায়ে আমি ড্রাগন ফলের দুটো স্লাইস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আসলে এটা জাস্ট অপশনাল, এটা দেখার সৌন্দর্যের জন্য। তো তৈরি হয়ে গেল আমার প্রথম রেসিপি, ড্রাগন ফলের মাসালা শরবত রেসিপি। আর তোমরা চাইলে কিন্তু এই শরবতটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারো। তো এবার আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাব। এবারে তৈরি করব ড্রাগন ফলের মিল্ক শেক বা জুস। তো যে বাকি অর্ধেকটা আমি পেস্ট রেখে দিয়েছিলাম ড্রাগন ফলের, সেটা দিয়ে দিচ্ছি সার্ভিং বলে। আর দিয়ে দিচ্ছি দুধ। এখন দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে বরফ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার কাছে মনে হলো যে চিনিটা কম হয়েছে, তো আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আবার আমি সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো পরিবেশনের জন্য আবারও দুটো গ্লাস নিয়ে নিচ্ছি। গ্লাস নিয়ে এবার আমি চামচ দিয়ে শরবতটা ঢেলে নেব। তখন কিন্তু আমার অনেকটা শরবতে পড়ে গিয়েছিল, সেজন্য আমি চামচ দিয়ে ঢেলে নিচ্ছি। আর তোমরা ডালার সুবিধার্থে মগও ব্যবহার করতে পারো। তো দুটো গ্লাসে আমার শরবত নেওয়া হয়ে গেছে। এরপর যে আমি আইস কিউব দিয়ে দিচ্ছি। আর এই শরবতটা কিন্তু একটু বেশি ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে। তো আবারও বরাবর মতো দুটো স্লাইস দিয়ে ড্রাগন ফলের স্লাইস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো আমার দ্বিতীয় রেসিপিটাও হয়ে গেল। এবার আমি তৃতীয় রেসিপিতে চলে যাব। এবার আমি তোমাদের তৈরি করে দেখাবো ড্রাগন ফল মাখা। অসাধারণ একটি রেসিপি, খুবই ভালো লাগে।
তো এবার আমি ড্রাগন ফল মাখা তৈরি করব। আর আমিও আপনারা দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়। এখন মরিচটাকে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি আর কি। এবারে ড্রাগন ফল নিয়ে নিচ্ছি, আর ড্রাগন ফলটা কাটা দেখায়নি, অফ ক্যামেরায় আমি কেটে নিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, দিয়ে দিচ্ছি লেবুর রস। ড্রাগন ফলটা যেহেতু টক মিষ্টি কিছুই নেই, সেজন্য কিন্তু অবশ্যই একটু লেবুর রস ব্যবহার করতে হবে। লেবুর রস দিলে স্বাদটা বেড়ে যায়। তো আমি এখানে চিনি দিলাম না, আমার কাছে চিনি ছাড়াই ভালো লাগে। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে একটু চিনিও দিতে পারো। তো মাখাটা তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার 3টি রেসিপি। তৈরি হয়ে গেলো আমার ড্রাগন ফল মাখা, আর তার সাথে সাথে তৈরি হয়ে গেলো আমার 3টি রেসিপি। সত্যি বলছি 3টি রেসিপি অসাধারণ হয়েছে। এ বলে আমাদের, তো ও বলে আমাদের, কোনো রেসিপিটাই কোনোটার চেয়ে কম নয়। অসাধারণ 3টি রেসিপি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ড্রাগন ফল দিয়ে অসাধারণ 3টি রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।